আচ্ছা। তো অনেক লম্বা হয়ে যাও, দ্রুত আগে লাগাইলি খালি যে পেঁপে হবে তা না। আমাদের এনে তো পেঁপে চাষটা আসলে আগাম করে মানুষ, আগাম করে সেই শীতের এটাই আগে হলো বা ভুল। এই শীতের যে মধ্যে। এখনো তো পেঁপে লাগাইবো মানুষ, জি জি, এখনই কিন্তু এই যে আমাদের সাথে পড়াই এসে পড়বো কাছাকাছি। কাছাকাছি, অল্প কিছুদিন বাদ এগুলো কাছাকাছি, কিন্তু বেশি আগে লাগাইলে ওই পেঁপের গাছ দূরত্ব বড় হয়ে যায়। লম্বা হয়ে যায়। এই বাগানের যিনি মালিক, নিজস্ব জমিন, কাকা প্রতি বছর তার এই নিজের জমিতে চাষ করে। তো অনেক মানে বিগত বছরে অনেক পেঁপে চাষ করছে আমি বললাম, তো তারপরে কাকার লগে এই যে তার এই বাগানে কি কি চাষ করছে, তো কি খরচ হয় সব সব। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, এটা তো আপনার নিজের জমিন, কোনো হ্যাঁ, আমার এই কটে না, দায়সি না দেও না না, নিজস্ব জমি, তো নিজস্ব জমিন। তো এটা তো আপনার খরচ কম, যেহেতু নিজের জমিন। নিজের যদি জমি। আপনি কটে করতেন তাহলে অনেকটা খরচ হইতো। হ্যাঁ, স্প্রে করলেন কি? স্প্রে করলাম মানে গুঁড়া পোকের বিষ দিলাম আর কি। আচ্ছা। গুঁড়া পোকের বিষ দিলাম ওই 17 মানে যাতে এটা ওই পেঁপের পাতা কিছু ওই কুকরানো ধরে। কুকরানোর ধরনের ওই যে আপনার মাকড়সার কারণে। হ্যাঁ, মাকড়সার কারণে শীতের দিনে এই যে রোগটা বেশি আসে, আচ্ছা আচ্ছা। বুঝো নাই? জি। এই জন্য যে গুঁড়া পোকের বিষ এনে 8-10 দিন পরে পরে আমরা গুঁড়া পোকের বিষটা বেশি দিই। আচ্ছা, গুড়া পোকার বিষ বা ওই যে মাকড় নাশক সেই। এগুলি, হ্যাঁ। ও, তো আপনার মাধ্যমে অনেকে জানতে পারবো যারা পেঁপে চাষ করছে, যারা যেহেতু আমার ভিডিও অনেক দেখে দেশ বিদেশের মানুষ, ইন্ডিয়া থেকেও দেখে, তো তারা সাধারণত এই জিনিসটা আসবে, জ্ঞান আসবে আসলে যে কি কি দিলে আসলে এরকম সমস্যা হয় না, যদি একটু বলতেন। পেঁপে চাষ তো দীর্ঘদিন আজ 12-13 বছর ধরে করি। জি। সবটাই মানে আমাদের এনে করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা। কোন সময় কোনটা দেওয়া লাগে আমার নিজেরই অভিজ্ঞতা হয়ে গেছে। জি। এনে ছোট গাছে গুঁড়া পোকের বিষ, আবার একটু বড় হলে আবার কি দেওয়া লাগবে বুঝো নাই, তন্দা দেই আর সানমেট্রিক দেই গুঁড়া পোকের জন্য। আচ্ছা এই দুটোর রেজাল্ট একটু ভালো করে আর কি। এই আচ্ছা। দুটোর রেজাল্ট একটু ভালো করে, তন্দার সানমেট্রিক মিশিয়ে দিলে এই দুটোর মাকড়সা রেজাল্ট, টাকড়সা সব ক্লিয়ার হয়। মাকড়সা তারপর ওই যে পাতা মোচড়ানো এই জিনিসটা আসে না। ও আচ্ছা। বুঝলে? তো এখানে আপনার কতটুকু জায়গার মধ্যে এই পেঁপে চাষ? এখানে আমাদের বিশাল একটা প্লট দেখতেছি। হ্যাঁ, এখানে আছে 1 বিঘের নাগাল। আমি মোট 5.5 বিঘা আর কি করছি এবার। এবছর 5.5 বিঘা করছেন। 5.5 বিঘা করছি। যেহেতু জমি অনেক সময় আপনার একটু ক্রাইসিস হয়, বা হ্যাঁ, বিগত দিন তো অনেক চাষ করছেন, এবার একটু কমই করছি, এই মানে বছর একটু কম চাষ করলেন কেন, যদি একটু বলতেন। এবার একটু কম চাষ করলাম পেঁপেতে, একটু খুব একটা ইনে এই পেঁপের বাজার তো আপ ডাউন যায়। এই যে আচ্ছা, গেছে আচ্ছা। বাজারে মনে করেন 18 টাকা গেছে, আচ্ছা, 18 টাকা কেজি। কেজি গেছে, আবার 12 টাকা এসে পড়ছে, বুঝো আচ্ছা, না? বিভিন্ন কারণে বিভিন্ন আসলে। কারণে এবার দেশের পরিস্থিতি খুব একটা তো ভালো না, জি। এই জন্যই এই অবস্থা। দেশ আচ্ছা। ঠিক হলে মনে হয় যে ঠিক হয়ে যাইবো। সব জিনিসের তো দাম হ্যাঁ, কম সব কাকা, আমি জিনিসের দাম একটা কম, জিনিস সব দেখলাম, পেঁয়াজ জিনিসই। তো শুরু করে মনে করেন যে আলু টালু জেনে যাবেন, সব হ্যাঁ, রকমের সবজি সবটাই একটু দাম কম কম। দাম। এই যে ধনিয়া পাতা একবার মনেটের ভিতরে দিছি, জি। আমার ক্ষেত আবার খালি পড়ে থাকবো, খালি পেঁপে থাকবো, বুঝো নাই? আচ্ছা ধনিয়া পাতায় কোনো হবে না, ক্ষতি হবে না, লস আরো সার বিষ দিলে পেঁপের আরো ভালো হইব। আচ্ছা। এই জন্য আবার ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতা তো এক সময় অনেক দাম যায়। এই আপনার গাছগুলো খুব ছোট ছোট দেখতেছি, আর মানুষের গাছ তো অনেক বড় বড় হয়ে গেছে, তো এটা কোনো রকম সমস্যা কেন বড় গাছের জন্য? বড় গাছের জন্য সমস্যা কি, পেঁপের গাছ অনেক আগেই লাগান যায়, আমরাও লাগাইতে পারি অনেক। গাছটা আর কি খাটো খাটো থাকবো। হ্যাঁ, খাটো থাকবো। পেঁপে গাছ আচ্ছা। তো অনেক লম্বা হয়ে যাও, দ্রুত আগে লাগাইলি খালি যে পেঁপে হবে তা না। আমাদের এনে তো পেঁপে চাষটা আসলে আগাম করে মানুষ, আগাম করে সেই শীতের এটাই আগে হলো বা ভুল। এই শীতের যে মধ্যে। এখনো তো পেঁপে লাগাইবো মানুষ, জি জি, এখনই কিন্তু এই যে আমাদের সাথে পড়াই এসে পড়বো কাছাকাছি। কাছাকাছি, অল্প কিছুদিন বাদ এগুলো কাছাকাছি, কিন্তু বেশি আগে লাগাইলে ওই পেঁপের গাছ দূরত্ব বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়। দূরত্ব লম্বা হয়ে যায়, ও পেঁপে গাছ ঝড় বৃষ্টিতে থাকে না, আচ্ছা। ভেঙে যায়। এই জন্যই আমি পেঁপে একটু পরে পরে লাগাই, সমস্যা না। ওই আমি পরে লাগাই, যারা আগে লাগাবো তার চেয়ে লাভবান আল্লাহ দিলে বেশি হয়। আপনি তো আর একটা কথা বলছিলেন যে পেঁপে চাষ কমাই দিচ্ছেন আর একটার জন্য, যে আপনি এখন মানে একটু জমি জমা নিয়ে আর কি কাজ করতেছেন, জমির হ্যাঁ, জমির ব্যবসার ভিতরে আমি একটু দিকে জমির ব্যবসায় ঢুকছেন। ঢুকছি, যে এই জন্য মানে রাহাল শহর দিয়ে করা লাগে। জি জি। এই যে রাহালাটা রাখছিলাম, ও অল্প কয়েকদিন খাই হ্যাঁ আমার জি। বাড়িতে আবার পলায় চলে গেছে, আমার আচ্ছা। টাকা নিয়ে চলে গেছে। ও, তো এই জন্যই বললাম। আর এখানে এই যে এই জাতটা আপনার কাকা আসলে এই কয় বছর রাখা যায়? পেঁপে জি। পেঁপে- পাশের গাছগুলো দেখতেছি অনেক বড় বড়, এবং কি এগুলি বাগান যদি ঝড় বৃষ্টিতে ক্ষতি না হয় তো 2 বছরও গাছ কিছু হয় না। হ্যাঁ, এই গাছে আপনার গাছ বড়, যত এবং মোটা কি হবে, গাছও কিন্তু মাশাআল্লাহ ফলন হ্যাঁ, দেখতেছি গাছ যত ভালোই। মোটা হবে তত আরো ফলনও বেশি হবে উপরে গেলে। এই বাগানটা কার? এটা আমার ভাই। আপনার আপন ভাই? হ্যাঁ, আমার আপন ছোট ভাই। ও, আপনার ছোট ভাই। হ্যাঁ, তো এই যে বাগান তো মাশাআল্লাহ ফলন সেই সুন্দর দেখতেছি, এই বাগানও ভালো এবং হয়েছে। 1 বছরের উপরে গাছের বয়স। হ্যাঁ, আপনার কি মনে হইতেছে এটা কি 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 মাসে এটা লাগাইছিল? ওই গেছে
কার্তিক মাসে লাগাইছিল। তাহলে এই বছরের কার্তিক মাস আসলে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ভালো একটা রেজাল্ট আছে। এখনো তো গাছে পেঁপে আছে, কয়দিন আগে পেঁপের কেজি 18 টাকা 20 টাকা গেছে। হ্যাঁ। তো এই গাছ তো একদম করে আরো বা- 1 বছর থাকবে, আপনার কি মনে হচ্ছে কাকা? হ্যাঁ, এটা আরো 1 বছর থাকবো। ও, এগুলিতে মোটামুটি ভালো একটা ইয়ে হয়, মানে এগুলিতে যে বাজারটা পাই, এই যে কয়দিন পরে বাজার, তো শীত গেলেই বাজার বাইরে যাবো। আর গাছে হতে দেখতেছি মাশাআল্লাহ রেজাল্ট হ্যাঁ সেরকমই আছে। হ্যাঁ, ভালো আছে। শীত গেলেই বাজার বাইরে যাবো, শীত গেলেই পেঁপের বাজার ভালো হবে। আপনি এবছর কতটুকু জায়গায় পুরান গাছ রাখছিলেন এরকম আছে? আমি বাজান পেঁপে এবার রাহি নেই, গেছে বছরে 6 বিঘা আসলো পুরান। আচ্ছা আচ্ছা, ওই 6 বিঘা যেমন ভাঙ্গে ফেলাইছি, ও ভাঙ্গে ফের মানে আবার নতুন করে করছি। নতুন করে করছেন? হ্যাঁ, নতুন করে করছি। ও আচ্ছা, দীর্ঘদিন বাজান না পেঁপে তো 2-3 বছর হইলে এক ক্ষেতে পেঁপে হইতে চায় না, জি, এই জন্য নতুন করে আবার ক্ষেত বদল করা লাগে। এই যে ক্ষেতে লাগাইলাম উলট পালট করতে হয়। উলট পালট করতে হয়। আপনি তো কোন রকম সবজি দেন না, এটা কারণটা কি? এটা কারণটা পেঁপের ভিতরে সবজি দিলে দেওয়া যায়, এটার মধ্যে মিষ্টি কুমড়া দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়, তো পেঁপেতে আর কি ক্ষতি হয়। ক্ষতি হয়। যেটা ওইগুলি পামু তার চেয়ে বেশি লাভবান ওই পেঁপেতে এসে পড়বো, পেঁপেতে চলে আসে। হ্যাঁ আগের চলে আসবো। মানে আপনার যে বিভিন্ন রকম সবজি দিলে একটু লেট করে আসতে। লেট করে আসতে ওই পেঁপে গাছ পেঁচায় পুচায় পেঁপে গাছ নষ্ট হ্যাঁ, করে এটাও আমি ফেলা। আর একটা জিনিস দেখছি, এই যে আপনি এই বাগানে বহুত রকমের সবজি দেওয়া যেত। হ্যাঁ, তারপরে এই যে আপনার যে ছোট ভাই বাগান করছে, এই বাগান নিচ দিয়ে আমি বিভিন্ন জায়গায় দেখছি, আমার অনেক ভিডিও মিষ্টি আছে। কুমড়া দিছে। মিষ্টি কুমড়া দিছে, এই নিচ দিয়ে আপনার হলো পাতাকপি দিছে, এই নিচ দিয়ে আপনার এই ফুলকপি দিছে, অনেক অনেক খিরেই ফসল দিছে। খিরেই দিছে, হ্যাঁ গাজল দিছে। হ্যাঁ, এইগুলো কিন্তু দেওয়া যায়, খিরে কিন্তু খুব মানে আবার মরিচও দিছে। হ্যাঁ, তো মরিচ এই যে আপনার যে ছোট ভাই এও কিছু দেয় নাই, আর আপনি তো এনে কোনো কিছু দেখতেছি না। না, আমি দেই কিছু, আমি খালি এই যে ধনিয়া পাতা একবার বেশি। তো আপনার মতো এই পেঁপে চাষ যারা করে তাদের আর কি এরকম কোনো কিছু সবজি দিবে, বা না কি এরকমই দিবে? আমি আমার যার যার পদ্ধতি বাজান তার তার আচ্ছা কাছে। আচ্ছা, আমার পদ্ধতি আমি করি, জি জি, যার যার পদ্ধতি না তার খুব তার ভালো কাছে। একটা কথা বলছেন। আমি আমার এক বাগান আছে 30 মানে 5 বিঘা, আচ্ছা মানে 30 পাহি, মানে 5 বিঘা আছে। ওটা হলো খাসির চর, আচ্ছা আচ্ছা, মানে 5 বিঘা এক জায়গায়? এক জায়গায় বিশাল project। একই পলট, এক প্লটে? 30 পলট, ও, 5 বিঘা। 30% মানে হ্যাঁ, বিঘা, 30 অনেক বড় তালি, হ্যাঁ, বড় হ্যাঁ, বিঘা। হ্যাঁ। এটা অনেক বড় বিঘা। তো সব মিলে ভালোই আছেন। তুমি আর যে আপনার গেছে তারিখে যে গেছিল ওখানে না, তার ওই পাশের বাগানে আচ্ছা আচ্ছা, নতুন করে করছে। তো কাকা অনেক সুন্দর। আর গাছগুলো ওই যে আপনার খুবই সুস্থ গাছ, তারপরেও কোনো রকম আপনার এই মাকড়নাশক পেঁচায় না, তারপরে যে আজকে বিষটা দিলেন, মানে এটাই বোঝা যায় আসলে আপনার এই আদর্শ কৃষক, এবং কি কোনো রকম গাছে কোনো রকম সমস্যা নাই। তো তারপরে এই যত্নটা দিচ্ছেন, খুব ভালো একটা রেজাল্ট আসবে আশা করি। তো কাকা আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, ভালো লাগলো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম।